নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণের নামে খাল ও ফসলি জমি থেকে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে সড়ক, বসতবাড়ি ও পোল কালভার্ট ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে শুরু হয় নোয়াখালীর সোনাপুর মান্নাননগর হানিফ চেয়ারম্যান বাজার হয়ে লক্ষ্মীপুর জেলা আলেকজান্ডার সড়কের পাশ প্রশস্তকরণের কাজ। ৭৩ কিলোমিটার সড়কের মধ্যে নোয়াখালী অংশে ১৮ কিলোমিটার সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি টাকা। কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্সকে। তবে নিয়ম না মেনে পাশের খাল ও ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সরেজমিনে দেখা গেছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর হানিফ চেয়ারম্যান বাজার, নুরু পাটোয়ারির হাট ও সুবর্ণচরের বিভিন্ন এলাকায় খাল ও জমির মাটি তুলে সড়ক প্রশস্ত করা হচ্ছে। এতে খালের গভীরতা বেড়ে গিয়ে সড়ক, আশেপাশের বসতবাড়ি ও খালের ওপর চলাচলের পোল কালভার্ট ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। খাল থেকে মাটি কাটায় রাস্তা, ঘরবাড়ি ও পোল কালভার্ট ভেঙে যাওয়ার আশঙ্কায় দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকবার নিষেধ করার পরও ঠিকাদারের লোকজন কথা না শুনে ভয়ভীতি প্রদর্শন করে মাটি কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। আমরা তো বাধা দিছি, বাধার হরে হাতারে আঙ্গুর আর গালি গ্লাস করে হাতারে আমরা দেখছি মডার তখন এটা দিয়ে আমরা গাইলে মানুষ কি করুম বাইকের ভাঙি চলে যাবে। রাস্তা তো সরকারি মানুষের ইয়েলে করে, তখন আমরা কোনায় থাকুম? আঙ্গো বাইকের ভাঙি দিলে আমরা কোনায় থাকুম? বাধা দিছি এটা করে ভাই মাটি কমাইলেই আপনারা মনে করেন এই মাটিটা কাটি, রাস্তাটা সাইডটা বাঁধি, মনে করেন বাইকের খালটা বাঁধি কাটি, মনে করেন আবে ভাঙি এলানের খাল কাটি খাল নেন নিয়ম পাবে নেই, বাই কাটি তার নিতে নিতেন অন যা ছিলেছি আর আঙ্গটা খুলে নো তারা জোর করি আরো বাই কাটি লইছি। তারা জানান শুধু খাল নয়, ফসলি জমি, বাগান, এমনকি মসজিদের জায়গা থেকেও মাটি কাটা হয়েছে। ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে কালভার্টগুলো। আমার খিরেখাত কার্ডে এরা রোড বানছে, রোড বাঁধার পরে আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে এরা আমাদের বাধা শোনো নাই, এরা আমাদেরকে সরকারে দোয়া দিতেছে। ফসলি ক্ষেত্রে চালিয়ে দিতেছে, এটা শুনছি বলে এটা বরাদ্দ হয়েছে ঠিকাদারের থেকে অনেক টাকা মারি দিয়ে আনি ফুরাইব। এরা আমাদেরকে ক্ষমতার জোর দেখাইছে এবং ভয়ভীতি দেখাইছে যে এটা সরকারিভাবে অর্ডার আছে। প্রকল্প সচেতনরা বলছে দরপত্র অনুযায়ী অন্য স্থান থেকে মাটি আনার কথা থাকলেও তা মানা হচ্ছে না। টেন্ডারে বাইরে থেকে মাটি আনার কথা ছিল, কিন্তু তারা খাল আর জমি কেটে নিচ্ছে, যা সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতি। তারা জানান এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার। সীমানার বাইরে হলে আমাদের মালিকেরা সরকারি জায়গা আছে, খাল আছে, তো খাল তো আপনার না, আপনার হইল রাস্তার কাজটা আপনি ভিন্ন করবেন, এই জন্য আবার 2 দিন কাজ বন্ধ রেখেছে। একাধিকবার যোগাযোগ করেও এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সড়ক ও জনপদ বিভাগ বলছে ঠিকাদারকে এ ব্যাপারে নিষেধ করা হয়েছে, নিষেধ না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রাস্তার যাতে ক্ষতি না হয় সেই প্রেক্ষাপটে আমরা সড়ক সংলগ্ন খালের যে প্রান্ত, এই প্রান্ত থেকে তাদেরকে আমরা বলেছি যে এখান থেকে কর্তন করা যাবে না। এটা আমি একদম সরজমিনে ভিজিট করব, ভিজিট করে আমি এই বিষয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এদিকে জেলা প্রশাসক বলছেন শর্ত ভঙ্গ করে সরকারি খাল বা ফসলি জমি থেকে মাটি কাটার সুযোগ নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সড়ক ও জনপদ বিভাগকে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি। ঠিকাদারের যে শর্ত রয়েছে, যে শর্ত অনুযায়ী তার এই কাজটি বাস্তবায়ন করার কথা, সে যাতে এটি যথাযথভাবে বাস্তবায়ন করে এবং চুক্তির শর্ত মেনে বাস্তবায়ন করে, সেটি শতভাগ প্রতিপালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সড়ক বিভাগকে অনুরোধ করব। খাল ও ফসলি জমি থেকে মাটি কাটার কারণে ইতোমধ্যে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত এই অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে ক্ষতিপূরণের দাবি তাদের। শাশ্বতী সরকার, নাগরিক।